আজকে আমি মশরুম মশলা বানাচ্ছি। আপনারাও চাইলে ঘরোয়া মশলা দিয়ে আপনারা মশরুম মশলাও এমনি বানাতে পারবেন। ভট্টাচার্য বাবু মশরুম বাজার থেকে নিয়ে এসেছে। তাকে আমি কি করলাম, ছোট ছোট টুকরা করে কেটে ভালো করে হলুদ জলে ভিজিয়ে নিলাম। আগে হলুদ জলে ভিজানোর দ্বারা কি হবে, যদিও কিছু প্রয়োজন মতন কিছু একটু নোংরা থাকবে, হলুদ জলে সেগুলো ফেললে সব পরিষ্কার হয়ে যায়। তাকে ভালো করে কেটে ধুয়ে একেবারে নিয়ে রেডি করলাম। তারপরে কি করলাম, মশরুমগুলোকে হলুদ জলে যে ভিজিয়েছিলাম হালকা হাতে চিপড়িয়ে আরেকটা জায়গাতে আমি তাকে ট্রান্সফার করে নিলাম। বেশি জোরে চিপড়ালে মশরুমগুলো আবার ভেঙে যাবে, সেটা একটু ধ্যান রাখতে হবে। ওই জন্যে হালকা হালকা করে সব মশরুমকে আমি চিপড়িয়ে একটা বাটিতে রেখে নিয়েছি। তারপরে কি করেছি, মশলা তার জন্য রেডি করেছি। তো কিছুটা একটু আদা, একটু রসুন, একটু কাজু নিয়েছি। এদিকে পেঁয়াজও কিছুটা কুচি কুচি করে পুরো পেঁয়াজগুলো কেটে নিয়েছি, আর টমেটো কেটে নিয়েছি। এবার কি করব, ওই যে বাটিতে মশরুমগুলো রেখেছি ওতে তো হলুদ মিশানো আছেই একেবারে, তো আর হলুদ দেবো না। একটু লঙ্কার গুঁড়ো আর একটু নুন দিয়ে মশলাটাকে একটু আর একটু আবার দইও একটু দেবো, দিয়ে ওকে ভালো করে একটু কিছু সময়ের জন্য 5 মিনিট, বেশি সময়ের জন্য না, একটু ম্যারিনেট করে রেখে দেবো। নুন দিয়েছি যার জন্যে মশরুম থেকে কি হবে, জলগুলো বেরিয়ে যাবে। কিছুটা জল বেরিয়ে যাওয়ার পরে তারপরে আবার ওকে রান্না করার জন্য রেডি করবো। তারপরে কি করব, কড়াইতে একটু সর্ষের তেল নিয়ে যাব, ওতে গোটা জিরা ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন দেওয়ার পরে যখন তারপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজ কুচিগুলো ভালো ভালো করে লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে। ভাজা হয়ে যাওয়ার পরে একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো অল্প মাপ হিসাবে দেবো, কেননা আগের থেকে একটু সব দিয়েছিলাম, লঙ্কা গুঁড়ো হলুদের গুঁড়ো দেখে দিতে হবে। তারপরে টমেটো পিউরি করে রেখেছিলাম সেইগুলো ঢেলে দিলাম। টমেটো পিউরি দেওয়ার পরে এদিকে আদা বাটা, কাজু বাটা সব দিয়ে দিলাম। মশলাগুলো দিয়ে আবার ভালো করে কিছু সময় 5-10 মিনিট একটু জল ছাড়া অবধি, তেল ছাড়া অবধি একটু নাড়বো মশলাটাকে। ভালো করে মশলাটাকে নাড়া হয়ে যাবে, তারপরে আমি কি করব, এরপরে আবার একটু জিরার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর একটু আন্দাজ হিসাবে নুন আর একটু দিয়ে আবার 5 মিনিট মতন নাড়বো। 5 মিনিট মতন নাড়ার পরে এদিকে যে মশরুম চিপড়িয়ে জল ছাড়িয়ে রেখেছিলাম তাকে ওই মশলার মধ্যে দিয়ে দেবো। মশলার মধ্যে দেওয়ার পরে আবার একটু ভালো করে কিছু সময় নাড়বো। নেড়ে তারপরে একটু জল দিয়ে দেবো। একটু জল দেওয়ার পর ওকে আবার ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে কিছু সময় পরে আবার ঢাকনাটা দিয়ে দেবো। কিছু সময় পরে যখন মশলাটা ভালো করে তরকারিটা আমার হয়ে গেল, আমি কস্তুরি মেথি দিয়ে দিলাম। আপনারা চাইলে তাকে কস্তুরি মেথিকে গুঁড়ো করেও দিতে পারবেন, আমি অমনি দিয়ে দিয়েছি, সেটাও খুব ভালো লাগবে, কিছু খারাপ হবে না তরকারি। একবার আমার মতন এমনি করে দেখুন কেমনি লাগে। আপনাদেরকে যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তবে একবার একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবেন। টাটা।